মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যু ও বাকি প্রসূতিদের অসুস্থ হওয়ার নেপথ্যের কি কারণ? অভিযোগের আঙুল স্যালাইনের দিকে। আজ দুপুরের পরে তদন্ত কমিটির ফাইনাল রিপোর্ট জমা পড়বে। 13 সদস্যের তদন্ত কমিটি তৈরি করেছিল স্বাস্থ্য দপ্তর। গত শনিবার মেদিনীপুর মেডিকেল কলেজে তদন্ত করতে যায় এই কমিটি। গতকাল এসএসকেএম তদন্ত কমিটির সঙ্গে স্বাস্থ্য সচিবের বৈঠক। তার আগে সেই রিপোর্টে কি রয়েছে সেই তথ্য কলকাতা টিভির হাতে, এক্সক্লুসিভ সেই তথ্য কলকাতা টিভির হাতে। যেই রিপোর্ট জমা দেবে আজকে স্বাস্থ্য দপ্তরে তদন্ত কমিটি। 13 জন তদন্ত কমিটিতে রয়েছে, তারাই তদন্ত করেছে যে এই ঘটনা যে ঘটলো, এই প্রসূতির যে মৃত্যু হলো, তার পিছনের কি কারণ। ইতিমধ্যেই কিন্তু অভিযোগ করা হচ্ছে যে স্যালাইন, নিষিদ্ধ স্যালাইন প্রয়োগ করার কারণেই এই প্রসূতির মৃত্যু হয়েছে এবং বাকি যে 3 জন প্রসূতি অসুস্থ হয়ে পড়েছেন তাদের পিছনেও কিন্তু এই স্যালাইনকেই দায়ী করা হচ্ছে। ইতিমধ্যেই এই খবর সামনে এসেছে। তবে যে রিপোর্ট এসেছে তদন্ত কমিটির যে রিপোর্ট, সেখানে কিন্তু উল্লেখ করা হচ্ছে যে কেমিক্যাল এরার, হিউম্যান এরার ফ্যাক্টর, অর্থাৎ যেখানে বিষয়টা উল্লেখ করা হচ্ছে যে যেই সময়ে তাদের লেবার রুমে নিয়ে যাওয়া হয়েছিল সেই সময়ে সেখানে কোনো সিনিয়র ডাক্তাররা ছিল না, জুনিয়র ডাক্তাররা ছিল। এবার এই নিয়ে প্রশ্ন উঠছে, কোথাও গিয়ে জুনিয়র ডাক্তাররা তাদের কোনো গাফিলতি ঢাকতে গিয়ে কি এই স্যালাইনকে দায়ী করছে? বলা হচ্ছে যে স্যালাইনের কারণে মৃত্যু হয়েছে এই প্রসূতির। এমনই কিন্তু অভিযোগ বারবার ঘুরছে যে ঠিক কি কারণে মৃত্যু হলো। এই নিয়ে প্রশ্ন উঠছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত কমিটি সেই রিপোর্ট পেশ করবে স্বাস্থ্য দপ্তরের কাছে। আজকেই দুপুর 12টায় এই রিপোর্ট পেশ করার কথা রয়েছে স্বাস্থ্য দপ্তরের কাছে। এই নিয়ে আবারও আমরা যাব, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাই, তুমি ঠিক যেমনটা জানাচ্ছিলে যে ইতিমধ্যেই এই 12টা নাগাদ এই রিপোর্ট পেশ করবে স্বাস্থ্য দপ্তরের কাছে তদন্ত কমিটি। তার আগে এই যে হাসপাতাল কর্তৃপক্ষ, তুমি যে বিষয়টা উল্লেখ করেছো একটু আগেই, যে যেই সময় এই রাত্রিবেলা যে ঘটনা ঘটে সেই সময় লেবার রুমে কোনো সিনিয়র ডাক্তার ছিল না, জুনিয়ররা ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কি কিছু জানিয়েছে যে কেন সিনিয়ররা ছিলেন না? দেখো, হাসপাতাল কর্তৃপক্ষ তারা তদন্ত কমিটির সামনে যা বলার বলেছেন এবং তাতে কিন্তু সন্তুষ্ট নয় তদন্ত কমিটি। অনন্যা, তুমি বুঝতে পারছো যে এই রিঙ্গাস ল্যাকটেট যে স্যালাইনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে তা কিন্তু সেদিন শুধু প্রথমবার ব্যবহার হচ্ছে এমনটা নয়, এটা দীর্ঘদিন ধরে ব্যবহার হয়ে আসছে। অথচ 8 তারিখ রাতেই কেন এই ঘটনা ঘটলো? কারণ 8 তারিখ রাতে যে 5 জন প্রসূতি ভর্তি হয়ে সন্তান জন্ম দেন তারাই অসুস্থ হয়ে পড়েন। ফলে ক্যামেরায় চলে আসে সেদিন লেবার রুমে কারা ছিলেন এবং সেই ডিউটি রোস্টার দেখতে গিয়ে দেখা যায় ওভারল্যাপ হয়েছে। তাদের থাকার কথা তারা ছিলেন না এবং যারা ছিলেন তারা জুনিয়র ডাক্তার, তাদের মধ্যে আবার 2 জন তারা বিশ্রাম নিচ্ছিলেন এবং সেটা যে সিসিটিভি ফুটেজ যেটা রয়েছে সেই ফুটেজও সংগ্রহ করেছে এই তদন্ত কমিটি এবং ফলে জবাবদিহি করতে হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। কেন ডিউটি রোস্টার মানছেন না চিকিৎসকরা, কিন্তু যারা করলো তারা কেন সিনিয়রদের কে অবগত করলো না বা তারা পারবে না সেটা কেন জানালো না। কিন্তু যেভাবে স্যালাইনকে সামনে আনা হলো শুধুমাত্র এবং তা নিয়ে বিক্ষোভ উত্তাল হলো সারা রাজ্য এবং তা নিয়ে রীতিমতো শোরগোল পড়লো, সেই স্যালাইন সত্যি দায়ী নাকি এর পেছনে অন্য ফ্যাক্টর রয়েছে? এই তদন্ত করতে গিয়ে যে তদন্ত রিপোর্ট তৈরি করেছে এই তদন্ত কমিটি, সেই রিপোর্ট আজকে জমা পড়বে এবং তাতে মূল যে তদন্ত রিপোর্টের প্রথম যে প্যারা সেটা যে হিউম্যান এরার ফ্যাক্টর এবং কর্তব্যে গাফিলতি, অর্থাৎ ওই দিন যে লেবার রুমে যারা কাজ করছিলেন তাদের কর্তব্যে গাফিলতি ধরা পড়েছে এবং তাদের কাজ শীঘ্রমতো বা সন্তুষ্ট নয় এবং সেখানে রোস্টার অনুযায়ী যারা থাকার কথা তারা ছিলেন না। ফলে কারণ পার্টিকুলার 8 তারিখ রাতেই অসুস্থ হলো, অন্য কোনো দিন হয়নি এই রিঙ্গাস ল্যাকটেট স্যালাইন দেওয়ার পরেও। কারণ তোমার যেটা বলছিলাম যে ওটিতে যখন লেবার রুমে যখন কোনো পেশেন্টকে ভর্তি করা মানে লেবার রুমে নিয়ে যাওয়া হয় তার আগে স্যালাইন চালানো হয়, রিঙ্গাস ল্যাকটেটই ব্যবহার করা হয় এবং সেক্ষেত্রে কি হয় না তার সঙ্গে বেশ কিছু ওষুধ স্যালাইনের মাধ্যমে পুশ করা হয় যাতে থ্রু একদম সরাসরি রক্তে পৌঁছতে পারে ভেনের মাধ্যমে। সেই যে রক্তগুলি সেগুলি হচ্ছে যে ওষুধগুলি সেগুলো হচ্ছে অক্সিটোসিন, একটি হরমোন যা 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 যে ইউটেরাস তাকে তার যাতে সুবিধা হয় তার জন্য ব্যবহার করা হয় এবং তার সঙ্গে বমি যাতে না হয় তার ওষুধ। তার পাশাপাশি রয়েছে অ্যান্টিবায়োটিক
এবং অজ্ঞান করার ওষুধ, অনেকগুলো ওষুধ একসঙ্গে চলে ওই স্যালাইনের মাধ্যমে। ফলে সেই ওষুধগুলো কোনো ত্রুটি ছিল কিনা, তাতে কোনো সমস্যা ছিল কিনা, সেটাও স্ক্যানার রয়েছে, তদন্তের রিপোর্ট, সেগুলো জানানো হয়েছে এবং সেগুলোর স্যাম্পল রিপোর্ট করার জন্য, টেস্ট করার জন্য পাঠানো হয়েছে। তার রিপোর্ট আসতে 10-12 দিন সময় লাগবে। কিন্তু প্রাথমিকভাবে এই রিপোর্টে, ফাইনাল রিপোর্টে যে প্রথম দোষ যা ধরা পড়েছে সেটা কিন্তু হিউম্যান এরার ফ্যাক্টর, অর্থাৎ কর্তব্যে গাফিলতি, কর্তব্য ঠিক রকম না করা, যারা কাজ করছিলেন তাদের ত্রুটি ধরা পড়েছে এই তদন্ত রিপোর্টে প্রথমত। অনন্যা, নিমাই, এই যে 13 সদস্যের কমিটি গঠন করা হয়েছে, তারা তদন্ত করছে, এদিকে দাঁড়িয়ে অভিযোগ তো করা হচ্ছিল স্যালাইনের দিকে, যে স্যালাইন, নিষিদ্ধ স্যালাইন ব্যবহার করার কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে এবং আরো 3 জন যে প্রসূতি অসুস্থ তাদের ক্ষেত্রেও এই স্যালাইনকে দায়ী করা হচ্ছে। তাহলে কি কোথাও গিয়ে স্যালাইনের ক্ষেত্রে কোনো রকম কোনো অভিযোগ নেই? মানে স্যালাইন যে দেওয়া হয়েছিল সেই স্যালাইন পুরোপুরিভাবে ঠিক স্যালাইন ছিল, যে অভিযোগ সামনে আসে স্যালাইনের কারণেই এই মৃত্যুর ঘটনা ঘটেছে, এই নিয়ে তদন্ত কমিটির রিপোর্ট কিছু উল্লেখ করা হয়েছে? দেখো, তদন্ত কমিটির রিপোর্টে কখনোই বলা হয়নি, কিন্তু যে রিপোর্ট জমা পড়বে তাতে বলা হয়েছে যে স্যালাইন দায়ী নয়, কিন্তু স্যালাইনও সন্দেহের তালিকায় রয়েছে। কিন্তু স্যালাইন তাতে কোনো প্রবলেম ছিল কিনা, সমস্যা ছিল কিনা, স্যালাইনের কোনো কন্টামিনেশন ছিল কিনা, সেটা জানতে গেলে কিন্তু তার ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। সেই ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি থেকে রিপোর্ট এসে পৌঁছলে জানা যাবে যে স্যালাইনে কোনো সমস্যা ছিল না কিনা। এছাড়াও স্যালাইনের সঙ্গে যে ওষুধগুলো ছিল তারও স্যাম্পল পাঠানো হয়েছে, সেইগুলোরও দায়ী ছিল কিনা সেটা জানা যাবে। ফলে এখনই স্যালাইন শুধুমাত্র দায়ী, অন্য কিছু দায়ী নয়, এই কথাটা উড়িয়ে দিয়েছেন এই তদন্ত কমিটির রিপোর্টে সদস্যরা। এবং এই রিপোর্টে কিন্তু হিউম্যান এরার ফ্যাক্টরটাকে প্রথমত বড় করে তুলে ধরা হয়েছে এবং যা ধরা পড়েছে তদন্তে। পাশাপাশি এই স্যালাইনকে ঢাল করে নিজেদের কর্তব্যের গাফিলতিকে আড়াল করার চেষ্টা করেছেন কিনা সেটা কিন্তু বলা হয়েছে এই রিপোর্টে। তার কারণ স্যালাইন অরিজিনই ব্যবহার করা হচ্ছে, একই স্যালাইন ব্যবহার করা হচ্ছে, অন্যান্য হাসপাতালে ব্যবহার করা হয়, কিন্তু মেদিনীপুর মেডিকেল কলেজে শুধুমাত্র সেই 8 তারিখ রাতে যে 5 জন প্রসূতি সন্তান জন্মদিনের তারাই কেন অসুস্থ হলেন? ফলে সেই দিনের রাতে স্যালাইন নাকি আরো অনেক কিছু কাজ করেছিল, মানে শুধু স্যালাইন দায়ী নাকি দায়ী নয় সেটা জানতে সময় লাগবে। কিন্তু আপাতত যে দোষগুলো ধরা পড়ে গেছে, যেগুলো প্রমাণিত হয়ে গেছে, সেটা হচ্ছে যে হিউম্যান এরার ফ্যাক্টর এবং তার সঙ্গে ডিউটি রোস্টার অনুযায়ী না কাজ করা, যাদের থাকার কথা তারা ছিলেন না, যারা ছিলেন তারা জুনিয়র, এবং সব মিলিয়ে এখানে কিন্তু তদন্ত রিপোর্টে পরিষ্কার জানানো হয়েছে যে স্যালাইন বা অন্যান্য ওষুধ যেগুলো প্রয়োগ করা হয়েছিল একই সঙ্গে, সেগুলো তার সমস্যা ছিল কিনা সেটা জানতে রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপাতত হিউম্যান এরার ফ্যাক্টরটা একেবারে পরিষ্কার হয়ে গেছে যে এখানে ত্রুটি ধরা পড়েছে, গাফিলতি ধরা পড়েছে। নিমাই, আজই তদন্ত কমিটি এই রিপোর্ট স্বাস্থ্য দপ্তরে পেশ করবে, কোন টাইমে তারা এই স্বাস্থ্য দপ্তরে এই রিপোর্ট পেশ করতে চলেছে, কি জানা যাচ্ছে এই নিয়ে? দেখুন, আজকে 12টার পরে স্বাস্থ্য ভবনে তদন্ত কমিটির যে 13 জন সদস্য তারা এসে পৌঁছানোর কথা রয়েছে এবং তারাই এই রিপোর্ট জমা দেবেন। গতকালই মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তিনি জানান যে ফাইনাল রিপোর্ট আজকে অর্থাৎ সোমবার জমা পড়বে এবং সেই অনুযায়ী আজকে রিপোর্ট তৈরি করা হয়ে যায় কালকে রাতেই এবং সেই রিপোর্ট আজকে জমা পড়বে। তাতে 13 সদস্যের যে মতামত সেটা থাকবে এবং পাশাপাশি কোন কোন পয়েন্টগুলো উঠে এলো তদন্তে, কি কি ত্রুটি ধরা পড়েছে, কোথায় কোথায় গাফিলতি ছিল, কেন এই ঘটনা ঘটলো তার বিশদ ব্যাখ্যাও থাকবে এবং সেখানে তদন্ত কমিটির যে পর্যবেক্ষণ বা তারা কি কি জানতে পারলেন, তাদের চোখে কি কি ত্রুটি ধরা পড়েছে সেটা থাকবে। পাশাপাশি এই স্যাম্পেলগুলিকে যে টেস্ট করতে পাঠানো হয়েছে তার পরীক্ষার রিপোর্ট, টেস্টের রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। স্যালাইন দায়ী নাকি অন্য ওষুধ দায়ী নাকি এগুলো কোনোটাই দায়ী নয়, আসলে হিউম্যান এরার ফ্যাক্টরই দায়ী, সেটাও পরিষ্কার হবে। অনন্যা, নিমাই, এই একজন প্রসূতি তার মৃত্যু হয়েছে, অন্যদিকে আরো 3 জন প্রসূতি যারা অসুস্থ হয়ে পড়েছিলেন তাদের সরাসরি গ্রিন করিডোর করে গতকাল এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা এখন কেমন, কি জানা যাচ্ছে এই নিয়ে? ডাক্তারদের তরফে কি বলা হয়েছে? কারণ ইতিমধ্যে আমরা জানি যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। যে 3 জনকে গতকাল রাতে নিয়ে আসা হয়েছে গ্রিন করিডোর করে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে, তাদের 3 জনের মধ্যে 2 জনকে ভেন্টিলেশনে রাখতে হয়েছে এবং 3 জনই যদি ক্রিটিক্যাল কেয়ারে রয়েছেন, অন্যজনকে ভেন্টিলেশন দিতে হয়নি, তাকে ভেন্টিলেশন ছাড়াই রাখা হয়েছে কারণ তিনি মেদিনীপুর থেকেই শুধুমাত্র অক্সিজেন সাপোর্টেই এসেছিলেন। এবং তার মধ্যে 2 জন নাসরিন খাতুন এবং মাম্পি সিংহ,
এরা দুজনে কিন্তু সংকটজনক রয়েছেন, যেহেতু ভেন্টিলেশন চলছে। আবার 3 জনেরই কিন্তু ডায়ালিসিস করতে হচ্ছে, কারণ তাদের যে রক্তের যে হিমোগ্লোবিন সেগুলো ভেঙে যাচ্ছে, তার জন্য ডায়ালিসিস করতে হচ্ছে। কিসের থেকে বা কিসের পার্শ্ব প্রতিক্রিয়া থেকে বা কিসের প্রতিক্রিয়া থেকে এটা হচ্ছে সেটা জানার চেষ্টা করছেন এখানে চিকিৎসকরা। তবে চিকিৎসকদের পক্ষ থেকে, যে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, অর্থাৎ নতুন করে কোনো অবনতি হয়নি। তবে ট্রিটমেন্ট চলছে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা গতকাল রাত থেকে শুরু হয়েছে এবং সেই পরীক্ষার রিপোর্ট অনুযায়ী তার পরবর্তী কি ট্রিটমেন্ট লাইন অফ ট্রিটমেন্ট হবে সেটাও ঠিক করা হচ্ছে এবং দ্রুততার সঙ্গে তৎপরতার সঙ্গে যাতে ভালো চিকিৎসা হয়, যাতে এই 3 জনকে সুস্থ করা যায়, তার যথাসাধ্য চেষ্টা করছেন এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা। অনন্যা, ধন্যবাদ তোমায় নিমাই। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যু ও বাকি প্রসূতিদের অসুস্থ হওয়ার নেপথ্যে কি কারণ? অভিযোগের আঙুল উঠেছিল স্যালাইনের দিকে, যে নিষিদ্ধ স্যালাইন ব্যবহার করার কারণে ওই প্রসূতির মৃত্যু হয়েছে। তৎক্ষণাৎ তদন্ত কমিটির গঠন করা হয়। সেই তদন্ত কমিটির ফাইনাল রিপোর্ট আজ জমা পড়বে স্বাস্থ্য ভবনে। 13 সদস্যের তদন্ত কমিটি তৈরি করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে। গত শনিবার মেদিনীপুর মেডিকেল কলেজে তদন্ত করতে যায় এই কমিটি। সেই রিপোর্টই আজ পেশ করা হবে স্বাস্থ্য ভবনে। বেলা 12টার পর কিন্তু পেশ করা হবে এই তদন্ত কমিটির রিপোর্ট স্বাস্থ্য ভবনে। এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে 3 জন প্রসূতিকে। তাদের শারীরিক অবস্থা সম্পর্কেও যে বিষয় আমরা জানলাম, যে দুজনকে ইতিমধ্যে ভেন্টিলেশনে রাখা হয়েছে। মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যু, আর সেই মৃত্যুকে ঘিরে শোরগোল। রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছিল যে কি কারণে মৃত্যু ঘটলো, কেন এই ঘটনা। স্যালাইনের দিকে অভিযোগ তোলা হচ্ছিল যে নিষিদ্ধ স্যালাইন ব্যবহার করার কারণেই কিন্তু এই মৃত্যু হয়েছে, এমনই অভিযোগ করা হচ্ছিল। তবে আজ তদন্ত কমিটির রিপোর্ট জমা দেবে স্বাস্থ্য ভবনে। সেই তদন্ত কমিটির রিপোর্টে উল্লেখ রয়েছে হিউম্যান এরার ফ্যাক্টর, অন্যদিকে উল্লেখ রয়েছে কেমিক্যাল এরার ফ্যাক্টর, অর্থাৎ লেবার রুমে যখন এই প্রসূতি ছিল সেই টাইমে দাঁড়িয়ে কোনো সিনিয়র ডাক্তার সেখানে উপস্থিত ছিলেন না, কর্তব্যে গাফিলতি ধরা পড়ছে। রিপোর্টে কিন্তু এমনই উল্লেখ করা হয়েছে। সেই এক্সক্লুসিভ রিপোর্ট কলকাতা টিভির হাতে।